ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে এফআরএস সংক্রান্ত কিছু সমস্যা, তার সমাধান, যে সমস্যাগুলো দেখা যাচ্ছে বা যা নিয়ে দিদিভাইরা কমেন্ট করছেন, সব কিছুর সমাধান এই ভিডিওতে দেখে নিন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? উত্তর হচ্ছে, যেখানে ভালো নেটওয়ার্ক পাচ্ছেন সেখান থেকে করুন। সেন্টারে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে বেনিফিশিয়ারিদের বাড়ি গিয়ে অথবা বাড়ির কাছাকাছি যেখানে নেটওয়ার্ক স্ট্রং সেখান থেকেই চেষ্টা করুন। 2, ইকেওয়াইসি করার পর পেজ সাদা হয়ে যাচ্ছে, ফেস ক্যাপচারের অপশান আসছে না, পুরো ব্যাক করে মোবাইল স্ক্রিনে ফিরে যান, আবার নতুন করে পোষণ অ্যাপ খুলে আধার নাম্বার দিয়ে ইকেওয়াইসি করুন। নেটওয়ার্কের সমস্যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। যদি স্ট্রং নেটওয়ার্ক এরিয়াতে গিয়ে কাজ করেন তাহলে কিন্তু আর এই সমস্যাটা হবে না। 3, আধার নাম্বার দিলে ইকেওয়াইসি করার জন্য ওটিপি অপশান আসছে না। উত্তর, এই আধার কার্ডের সাথে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, তাই এই সমস্যাটা হচ্ছে। আগে আধার কার্ডের সঙ্গে বেনিফিশিয়ারিকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তবেই কিন্তু এই সমস্যা মিটবে। 4, কিভাবে বুঝবেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি নেই? উত্তর, প্রথমেই আধার কার্ডটি নিয়ে দেখে নিতে হবে আধার কার্ডে কোনো মোবাইল নাম্বার লেখা আছে কি না। যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লেখা থাকে তাহলে জানবেন আধারের সাথে মোবাইল লিঙ্ক করা আছে। আর এটা দেখেও যদি বুঝতে না পারেন তাহলে তখনই আধার নাম্বার ভেরিফাই করার জন্য দেবেন এবং নিচে লেখা দেখাবে এই আধারের সাথে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, আর তখন ওটিপি অপশানটাও আসবে না। ওটিপি আসছে না, তখন কি করবেন? অনেকে অন্য মোবাইল নাম্বার নিয়ে আসছেন, সেই জন্য ওটিপি আসছে না। ওটিপিটা আসলে ওই মোবাইল নাম্বারটিতে, যে নাম্বারটি আধার কার্ডে লেখা আছে। অন্য মোবাইল আনলে হবে না, যেটার সঙ্গে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইলটাই আনতে হবে। ওটিপির জন্য কারোর মোবাইল নাম্বার এলে কিভাবে পাবো? বেনিফিশিয়ারি যদি আধার কার্ড নিয়ে আসে তাহলে আধার নাম্বার দিয়ে ওই ওটিপি পাঠান। ওটিপি যদি বাড়ির কোনো লোকের নাম্বারে যায় তাহলে বেনিফিশিয়ারিকে বলুন ওনাকে ফোন করে ওটিপিটা জেনে নিতে। 10 মিনিটের মধ্যে ওটিপি জেনে নিয়ে বলতে পারলে ওই মোবাইলটার সাথে সাথে এফআরএসও করা যাবে। আচ্ছা, আধারের সাথে যদি লিঙ্ক করা মোবাইল নাম্বার নিয়ে আসছেন কিন্তু তা সত্ত্বেও ওটিপি আসছে না, তখন কি করবেন? অনেকেই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে রিচার্জ করেন না, সেই জন্য ওটিপি আসছে না। এরকম সমস্যা হলে আগে ওই নাম্বারটি রিচার্জ করতে হবে, তবেই ওটিপি আসবে এবং এফআরএস করা যাবে। সব কিছু কমপ্লিট করার পরও এফআরএস কমপ্লিট হয়েছে কি না দেখাচ্ছে না, তখন কি করবেন? কিছুক্ষণ ওয়েট করুন কিংবা পরের দিন দেখুন, এভাবে সাকসেসফুল দেখাবে। প্রথমে আপনার ওখানে সাকসেসফুল দেখাবে না, কিন্তু পরের দিন ওটা দেখবেন 24 ঘন্টা পর ওটা সাকসেসফুল হয়ে গিয়েছে। ইকেওয়াইসি হয়ে যাচ্ছে কিন্তু ফটো ক্যাপচার হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ আলো যেখানে আছে সেখানে বেনিফিশিয়ারিকে দাঁড় করান এবং শুধুমাত্র মুখের ছবি তুলুন গলা পর্যন্ত, দেখবেন যেন কোনো ছায়া না পড়ে। যদি মুখের ছায়া পড়ে তাহলে কিন্তু ছবিটা নেবে না এবং ঘাড় সোজা করে দাঁড়াতে বলুন। এফআরএসের কাজ কিভাবে তাড়াতাড়ি করবেন? যদি সম্ভব হয় তাহলে ওয়ার্কার দিদি নিজের বাড়িতে বসে ফোনের মাধ্যমে বেনিফিশিয়ারির ইকেওয়াইসি পর্যন্ত করে রাখুন এবং পরে বেনিফিশিয়ারির বাড়িতে গিয়ে কিংবা সেন্টারে ডেকে ফটো ক্যাপচার করে নিন, তাহলে অনেক তাড়াতাড়ি এফআরএস হয়ে যাবে। যাদের বাবার আধার দিয়ে নাম তোলা আছে কিন্তু বাবা বাড়িতে নেই, তাদের ক্ষেত্রে কিভাবে এফআরএস করব? সুপারভাইজার দিদিকে বলুন ওই বাচ্চাটিকে ডিঅ্যাক্টিভেট করে দিতে এবং তারপরে ওই বাচ্চাটির নাম মায়ের আধার দিয়ে বা গার্জেনের আধার দিয়ে তুলুন এবং তারপর এফআরএস করুন। কার এফআরএস করতে হবে? 0 থেকে 6 বছরের সমস্ত বাচ্চা, প্রেগনেন্ট মা এবং ল্যাকটেটিং মা, যাদের পোষণে স্কুল গোয়িং করা আছে বা HCM নাম্বার করা আছে, তাদেরও কিন্তু এফআরএস করতে হবে। এফআরএসের ফটো ক্যাপচার করার সময় ফোনে যদি ফটো ক্যাপচার অপশান না আসে এবং ভিডিও ক্যাপচার চলে আসে তাহলে কি করবেন? নিজের ফোন থেকে আপাতত ইকেওয়াইসিগুলো কমপ্লিট করুন এবং পরে ক্যাম্প মোড়ে যাদের ইকেওয়াইসি হয়ে গেছে তাদের ডেকে পাশের কোনো ওয়ার্কার দিদির সাহায্য নিয়ে ফটো ক্যাপচার করে নিন। কারণ ফোনে অনেক সময় ফোনের জায়গায় স্পেস কম থাকে, যার জন্য এটা সমস্যা হচ্ছে, সেই জন্য অন্য ফোন দিয়ে চেষ্টা করবেন। যাদের অনেক বেনিফিশিয়ারি তারা কি করে তাড়াতাড়ি এফআরএস করবেন? ক্যাম্প মোডে বেনিফিশিয়ারিকে ডাকুন এবং সুপারভাইজার দিদি ও পাশের সেন্টারের ওয়ার্কার দিদির সাহায্য নিয়ে একসাথে 3টি ফোন থেকে আপনার পোষণ খুলুন এবং প্যারালালি কাজটা করতে থাকুন। বাচ্চার নাম মায়ের আধার কার্ড দিয়ে এন্ট্রি করা আছে কিন্তু মায়ের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই, বাবার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে, তাহলে এখন
বাচ্চার নামটা কিভাবে বাবার আধার কার্ডের সাথে যোগ করে এফআরএস করব। যদি বাচ্চার আধার কার্ড থাকে তবেই সেই বাবাকে কনভার্ট করে ফেস ক্যাপচার করতে পারবেন। যদি বাচ্চার আধার কার্ড না থাকে তাহলে এই অপশানটা আসবে না। যে নাম দিয়ে আপনি বাচ্চার নাম এন্ট্রি করেছিলেন তার ডকুমেন্টস দিয়ে ফেস ক্যাপচার করতে হবে। যদি লিঙ্ক না থাকে তাহলে করতে বলুন। আর যদি মায়ের আধার ও বাবার ফোন নাম্বার দেওয়া থাকে কোনো অসুবিধা নেই, ওটিপিটা যে ফোনেই থাকুক সেখান থেকে জেনে নিলেই হয়ে যাবে। যে বাচ্চার নিজের আধার কার্ড দিয়ে নাম তোলা আছে তাদের এফআরএস কী করে করব। ওই বাচ্চার প্রোফাইলটা খুলবেন। ওই বাচ্চার কেওয়াইসি করতে গেলে প্রসিড অপশানে হাত দিলে মা বাবা গার্জেনের আধার দেখাবে। এবার আপনি যদি মায়ের আধার নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান তাহলে সেক্ষেত্রে মায়ের ছবিটা একবার হাত দিতে হবে। আবার যদি বাবার বা গার্জেনের দিয়ে করেন তাহলে সেই ছবিতেও ক্লিক করুন। যাকে আপনি চুজ করবেন তার ছবিটাতে ক্লিক করুন। ফেস ক্যাপচার করার সময় অনেক মায়ের ফটো আধারের সাথে মিলছে না। মায়ের ফটো তুললে এখনকার ফটো আধারের সাথে মিলছে না, তার কারণ হলো মায়ের আধার অনেক আগে করানো এবং ওটা তারপরে আপডেট করানো হয়নি। প্রথমে মায়ের আধার কার্ডটা আধার সেন্টারে গিয়ে আপডেট করাতে হবে, তবে বাচ্চার এফআরএস করা যাবে। আর না হলে বাচ্চার নামটা বাবার বা বাড়ির অন্যান্য গার্জেনদের আধার দিয়ে তুলে এফআরএস করতে হবে। বাচ্চার আধার দিয়ে নাম তুললেও ইকেওয়াইসি করা যাবে না। ফেস ক্যাপচার করার পর প্রসিড টু টিএইচআর করতে হবে। ফেস ক্যাপচার করার পর যদি সাকসেসফুল দেখায় তাহলে বুঝবেন ওই বেনিফিশিয়ারির এফআরএস কমপ্লিট। যদি সাকসেসফুল না দেখায় এবং প্রসিড টু টিএইচআর অপশান আসে তাহলে 4-5 বার ফটো সাবমিট করতে হবে। তারপর যদি সাকসেসফুল দেখিয়ে দেয় তাহলে কিন্তু ওকে। আর যদি না দেখায় তাহলে কিন্তু 24 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। যদি ফেস ক্যাপচার সঠিক হয়ে থাকে তাহলে নেক্সট দিন ওই বেনিফিশিয়ারি রেফারেন্স কমপ্লিট দেখিয়ে দেবে, আর প্রসিড অপশান আসবে না। কারণ প্রথমে আপনি দেখতে পাবেন না, অনেক সময় কি সঙ্গে সঙ্গে সাকসেসফুলি হয়ে যায় ফেস ক্যাপচার, আবার অনেক সময় কি হয়, অনেক সময় কিন্তু অপেক্ষা করতে বলে যে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং কিছু সময় পরে দেখুন। সুতরাং সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। যদি না দেখায় পরের দিন পর্যন্ত, এবার 24 ঘন্টা হয়ে গেলে কিন্তু আপনি ওটা দেখবেন যে ওখানে অলরেডি আপনার ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আপনাদের যা যা সমস্যা সেগুলো করবেন। প্রত্যেকটা সমস্যার সমাধানের কথা এখানে বলা হলো। আপনাদের যার যেটা নিয়ে সমস্যা, যারা যেটা নিয়ে কমেন্ট করেছেন বা যেটা নিয়ে যাদের সমস্যা হচ্ছে তারা কিন্তু এখান থেকে উত্তরগুলো দেখে নিয়ে এবং নিজেদের কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করুন। আশা করি হয়ে যাবে। আর ফোনে যদি স্পেস না থাকে অন্য বাড়ির যে কোনো পরিবারের সদস্যের ফোন ব্যবহার করার চেষ্টা করুন, করে বাকি কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা করুন। কারণ যতই বেনিফিশিয়ারি বাড়বে প্রত্যেকের কিন্তু আপনাকে করতেই হবে, এবং নতুন মার বাচ্চা হলে সেটাও আপনাকে করতে হবে, সেই নতুন বাচ্চারও। সুতরাং প্রত্যেকেরই করতে হবে, সেই জন্য পুরনোগুলো ফেলে রাখবেন না, তাড়াতাড়িগুলো করে নিন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের সব সমস্যার সমাধান এখান থেকে উত্তর পেয়ে যাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।